মিক্সার মেশিন রিপেয়ার খুলে দেখব কি হয়েছে। নাট খোলা হয়ে গেছে। এটা ওভারলোড সুইচ শর্ট করে দেখা হলো, ভালো আছে না খারাপ আছে। সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হয়, চেক করা চলছে। কানেকশন ঠিকঠাক আছে কি নেই। চেক করার জন্য পিভিসি ক্যাপ খোলা হচ্ছে। মিক্সার মেশিন ফিল কয়েল এক সাইড চেক করা হচ্ছে, এই সাইড ঠিক আছে। তার ডিসকানেক্ট করা হচ্ছে। এবার চেক করে দেখব কি আছে। সিরিজ ল্যাম্প দিয়ে আবার টেস্ট করা হবে। এটা কম বেশি হয়, সেটাকে এক সাইডে সেটা ঠিক আছে। কার্বন খুলে ফেলছি। দুপাশে কার্বন খোলা হয়ে গেছে। এটাকে কাবলিং বলে, কাবলিংটাকে খুলবো। এটা প্রেসার দিয়ে পুশ কাবলিং আছে, প্রেসার দিয়ে খুলতে হয়। খুলে গেছে কাবলিং। এবার মোটরটাকে খুলে বের করব। চারটে নাট খোলা হয়ে গেলে মোটর বেরিয়ে যাবে। স্ক্রুটা এবার খুলে গেছে, আবার লাগিয়ে নেওয়া হচ্ছে। সুইচের নবটাকে খোলা হচ্ছে, সুইচটা খুলতে হবে। নাটটা খোলা হলো সুইচের। যাতে কানেকশন ছেড়ে না যায়, এর জন্য সুইচটা খোলা হলো। ক্যাবিনেটটা খোলা হলো।
দুটো পাট আলাদা করা হলো। এবার মোটরটাকে বেরিয়ে আসবে। মোটর নাট খোলা হবে। দুটো নাট খোলা হয়ে গেলে ভেতরে যে আর্মেচার আছে সেটা বেরিয়ে যাবে। এটাকে আর্মেচার বলা হয়, যেটা খোলা হচ্ছে। নোংরা পড়েছে বেশি করে, পরিষ্কার করা হচ্ছে। জাম পড়ে গেছে, শ্যাপে কাঁচি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর্মেচার খোলা হয়ে গেছে। আর্মেচারটা খারাপ আছে, ওইখানটায় ফায়ার হয়ে গেছে। তুলে দেখানো হচ্ছে যে এখানটা ফায়ার হয়ে গেছে, অটোমেটিক এখানটা পুড়ে গেছে। এটাকে কমোডার বলে, কমোডার নষ্ট হয়ে গেছে। একটা নতুন আর্মেচার আনা হচ্ছে। ওটা বাতিল হয়ে গেছে, পুরোটা বাতিল হয়ে গেছে। নতুনটা লাগানো হবে। সেম দেখানো হচ্ছে। বুশ টাইট আছে না ঢিল আছে দেখা হচ্ছে, সেম আছে। একটা বল রাখা হলো। বলটা কমোডার শ্যাপের মাথায় বসানো হবে, যাতে স্মুথলি ঘুরে। গ্রিস লাগানো হলো যাতে বলটা পড়ে না যায়। এটা একটু পাখার মধ্যে বেঁধে যাচ্ছে। পাখাটা একটু টেনে দেওয়া হচ্ছে যাতে হুইল কয়েলের সাথে ঘষা না খায়। হয়ে গেছে, এখন আর ঘষা খাবে না। বুশের পর তেল দেওয়া হচ্ছে। ওখানে তুলো আছে, তুলোর মধ্যে তেল দিতে হয় সাইডে। এটারও সেম কেস, বুশের সাইডে তেল দেওয়া হচ্ছে। আবার হুইল কয়েলটাকে বসিয়ে দেওয়া হলো। তেলটাকে ঘুরিয়ে দেখা হচ্ছে তেল আর তুলো খেতে পারে কিনা বা রাখতে পারে কিনা ধরে। অতিরিক্ত তেল কাপড় দিয়ে মোছা হচ্ছে। কার্বন, নতুন কার্বন সেট। ভেতরে কার্বন ছিল ভেঙে, সেগুলো বের করানো হলো।
থার্মোস্ট্যাটটা বসানো হচ্ছে। এবার একটু গ্রিস লাগানো হলো। এবার ডালাটা লাগানো হচ্ছে, মোটর ঢাকনা যেটা, এটাকে ডালা বলা হয়। এখানে ওয়াশার লাগবে নাকি চেক করা হচ্ছে। এই যে পেন দিয়ে দাগ দেওয়া হচ্ছে, কটা ওয়াশার লাগবে মাপ করা হচ্ছে। এখানে দাগ দেওয়া হয়েছে। ওয়াশার নেওয়া হলো। হাত দিয়ে ঢোকানো যাবে না, এর জন্য বুশ দিয়ে চেপে দিতে হবে। ওই দাগ পর্যন্ত যতগুলো ওয়াশার লাগবে দেওয়া হবে। পাঁচটা অলরেডি হয়েছে, 6টা চলছে, এখনো পর্যন্ত হয়নি। সাতটা হয়ে গেছে, দাগ পর্যন্ত হয়ে গেছে, আর লাগবে না। এবার মোটরটাকে নাট দিয়ে আটকানো হচ্ছে। আপনাদের দেখার জন্য কোনো স্লো মোশন করা রয়েছে, কোনো রানিং করা হয়নি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফিটিং টাইট আছে এখনো, ওর জন্য একটু সামান্য একটু বাড়ি দিয়ে নেবেন, হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন আস্তে করে, না তো ভেঙে যাবে। হয়নি এখনো, হয়নি, ওর জন্য নাটটা আবার লুজ দেওয়া হচ্ছে। এখনো ফ্রি হয়নি, ফ্রি করার জন্য নাট দুটো লুজ দেওয়া হচ্ছে। অলরেডি ফ্রি হয়ে গেছে। ইজি হয়ে গেছে। একটু তেল দিয়ে নিচ্ছে মোবিল। এবার আমাদের কার্বন লাগানো হবে, নতুন কার্বন। এই কার্বনটা ইজি চলে গেল, ইজি টাইট হলে একটু ঘষে দেবেন। আমাদের এক সাইডের কার্বন লাগানো হয়ে গেছে, আর এক সাইডে কার্বন লাগানো হবে।
এই সাইডে একটু টাইট টাইট হচ্ছে, একটু ঘষে নেওয়া হচ্ছে। কার্বনটা ইজিভাবে চলে গেল। যদি কার্বন একটু টাইট মনে হয় একটু ঘষে দেওয়া হলো, যাতে অসুবিধা না হয়। টাইট হলে পরে আর্মেচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। টেস্টিং করা হচ্ছে সিরিজ ল্যাম্প দিয়ে। ঠিক আছে, আপনারা 200 ল্যাম্প দিয়ে চেক করবেন। এটা আমাদের 100 ল্যাম্প আছে, এবার 200 ল্যাম্প দিয়ে চেক করা হচ্ছে। 200 ল্যাম্প দিয়ে চেক করা হলো যাতে পড়ে না যায় মোটরটা। এবার আমাদের সিরিজ না, এবার ডাইরেক্ট দেওয়া হচ্ছে। ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য আমাদের প্লাস দিয়ে ধরে নিতে হবে। ডাইরেক্ট দিলে পরে বা প্যারালালে দিলে জোর যখন দেবে চলছে। একটু ফায়ারিং হচ্ছে প্রথমে, কার্বনটা একটু সেটিং না হলে একটু ফায়ারিং বেশি করবে। দেখেন কমে গেছে, এখন কিছুক্ষণ চালার পর আগুন কমে গেছে বা ফায়ারিং কমে গেছে। মোটর ওকে হয়ে গেছে। এবার আমাদের ক্যাবিনেটে বসানো হবে। একটু মোবিল দেওয়া হলো বুশের গোড়ায়। অতিরিক্ত তেল মুছে নেওয়া হচ্ছে, তেলটা বেশি পড়ে গেছে। অলরেডি মোটর বসানো হয়ে গেছে। স্ক্রু লাগানো হচ্ছে। যারা নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনার চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমাদের সুইচ লাগানো হয়ে গেছে। এটা নব লাগানো হলো।
ওভারলোডের সুইচটা লাগানো হলো। আমাদের মেশিন কমপ্লিটের মধ্যে এবার কাবলিংটাকে লাগানো হবে। এটা চালিয়ে দেখে নিচ্ছি। এটাকে পুশ কাবলিং একটু বাড়ি দিয়ে বসিয়ে নিতে হবে, হাতুড়ি দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আমাদের মিক্সার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট ডেলিভারি।